আপনারা কেউ মৃত্যুকে ভালোবাসেন? ভালোবাসেন? পছন্দ করেন? মহব্বত করেন? করেন? করেন না। সবাই কি করেন? অপছন্দ করেন। আপনাদের কাছে অপ্রিয়। আপনারা দীর্ঘদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে চান। মৃত্যু থেকে আপনারা কি পালাতে চান, তাই না? আরবি একটি প্রবাদ আছে যে কুল্লু জাদিদিন লাজিজুন ইল্লাল মাউত। প্রত্যেক নতুন জিনিসেই মানুষের কাছে খুব প্রিয়। যে কোনো নতুন জিনিস সবার কাছে কি খুব প্রিয় হয়, কিন্তু ইল্লাল মাউত, মৃত্যু যত নতুনভাবে আসুক, মৃত্যু কখনো স্বাদের হয় না, মৃত্যু কখনো প্রিয় হয় না। এজন্য বলছে কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন বস্তুই মিষ্ট সুস্বাদু, ইল্লাল মাউত, তবে মৃত্যু ছাড়া। মৃত্যু যত নতুন করে আসুক সেটা কারো কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। মানুষ বহুকাল আগে চন্দ্রে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে। সেই মঙ্গল গ্রহে মানুষ আবাস ভূমি গড়ে তোলার পরিকল্পনা করছে। বিশেষ করে এই একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এই চিকিৎসা বিজ্ঞানীরা আজকে, আমরা সাধারণত ধারণা করি যে আমাদের আত্মার অবস্থান হচ্ছে হার্টে, হৃৎপিণ্ডে, কাল্ব বা নাফস বা ফুয়াদ যাই বলি, এইখানে আমাদের আত্মা অবস্থান করে। আবার কেউ কেউ বলে যে একটা মানুষ, ডাক্তাররা বলে যে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেন, দেমাগ, এই ব্রেন নিয়ন্ত্রণ করে। তা আজকের চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি সাধিত হয়েছে, আমরা যেখানে ধারণা করি যে হৃৎপিণ্ডে আমাদের আত্মা অবস্থান করে, যে হৃৎপিণ্ড আপনার, সেই হৃৎপিণ্ডে যদি ব্লক তৈরি হয় তাহলে ডাক্তাররা অপারেশন করে সেই হৃৎপিণ্ডের ব্লককে খুলে দেয়, রিং পরিয়ে সেটাকে আবার নতুন করে সঞ্চালন করে। যদি বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে অপারেশন করে আরেকটা বাল্ব সেখানে প্রতিস্থাপন করে। কখনো কখনো পুরা হৃৎপিণ্ডের পরিবর্তে আরেকটি কৃত্রিম হৃৎপিণ্ড সেখানে প্রতিস্থাপন করে। যে ডাক্তার বা যে ডাক্তাররা এই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করছে, সেই ডাক্তারেরও যখন মৃত্যুর যে নির্ধারিত যে সময় আছে, সেই সময় বা লগ্ন যখন আসে, তাকেও কিন্তু অসহায়ভাবে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়। নিউরোসার্জন যারা, আমরা যেটা বলছি দেমাগ বা ব্রেন, এই ব্রেনে যদি অ্যাক্সিডেন্টের কারণে রক্তক্ষরণ হয় অথবা যদি টিউমার সেখানে হয়, তাহলে এই নিউরোসার্জনরা সেই ব্রেইনে অপারেশন করে সেই টিউমারকে অপসারণ করেন, এবং যদি রক্তক্ষরণ হয় সেই রক্তকে সেখান থেকে অপসারণ করেন। এবং এই ধরনের একটা অপারেশন করতে 5, 6, 7, 8, 10, 12 ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো ডাক্তারদের একাধিক টিম থাকে, এক টিম কাজ করে তারা যখন ক্লান্ত হয়ে যায় তারা ফিরে যায়, বিশ্রামে যায়, আরেকটা গ্রুপ আসে, সেই গ্রুপ আসে আবার অপারেশন করে, অপারেশন চালায়, তারা ক্লান্ত হয়ে আবার তারা যায়। এরকম চেঞ্জ হয়ে দল পালাবদলের মাধ্যমে সেই ব্রেন থেকে টিউমার বা রক্ত অপসারণ করার মাধ্যমে সেই ব্রেনকে আবার সচল করা হয়। এই যে ডাক্তাররা যারা এত সূক্ষ্ম কাজ করছেন, তাদের জন্য যখন নির্ধারিত সময় আসে তখন তাদেরকে কি করতে হয়? মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়। আমরা আজকে যারা এখানে আছি, আমরা কি 100 বছর আগে কেউ ছিলাম? এখানে ছিলাম?
আমাদের পূর্বপুরুষেরা ছিল, আমাদের আগের প্রজন্মের মানুষরা ছিল, আমরা কেউ ছিলাম না। আমরা যখন মাতৃগর্ভে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবিউন জলিল মিন আসহাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আস-সাদিকুল মাসদুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মাঝে তোমরা যখন মাতৃগর্ভে আসো, ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি, যখন তোমাদের মাতৃগর্ভে তোমাদের আগমন ঘটে, তখন আরবাঈনা ইয়াওমান, 40 দিন এটা নুতফা থাকে। নুতফা আমরা সবসময় জানি যে কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি কখনো গভীর মনোযোগ সহকারে সেটা চিন্তা করেছে যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত গতিতে নিষিক্ত, মিম্মা ইন দাফিক, দ্রুত গতিতে নিঃসৃত এক ফোঁটা পানি থেকে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বক্ষদেশ এবং পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থান থেকে নির্গত হয়। আমাদের প্রাচীন যারা মুফাসসিরিনে কেরাম, কোরআনের ব্যাখ্যাকার, তারা এর ব্যাখ্যা করেছিলেন এভাবে যে বাইনাস সুলবি ওয়াত তারাইব, যে এই শুক্র বা শুক্রাণু নিষিক্ত হয় পুরুষের মেরুদণ্ড থেকে, আর তারাইব মেয়েদের বক্ষদেশ থেকে। কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স রিসার্চ করে গবেষণা করে বের করেছে যে এই ব্যাখ্যাটা সঠিক নয়, বরং কোরআন যা বলছে তাই সঠিক, তাই যথার্থ। কোরআন বলছে আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পৃষ্ঠদেশ এবং বক্ষদেশের মধ্যবর্তী স্থান থেকে নির্গত হয়। সেই বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু, এটা নিষিক্ত হয়। নিষিক্ত হয়ে এই 40 দিন পর্যন্ত এটা আপনার নুতফা থাকে। এরপরে 40 দিন যাওয়ার পরে সেটা আলাকা। আলাকা কোরআন যে বলছে ইকরা, পড়ো বিসমি রব্বিকা, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে, মিন আলাক, আলাক থেকে। এই আলাক শব্দের তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ প্রাচীন যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন তারা বলতেন আলাক মানে রক্তপিণ্ড, আলাক মানে রক্তপিণ্ড। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, যারা গাইনোকোলজিস্ট, তারা দেখেছে কুরআন যা বলছে সেটাই যথার্থ। আলাক হচ্ছে আরবি ভাষায় বলে আল্লাহ খাই ও আল্লিকু তালিকান ফাহুয়া মুআল্লাকুন, আই নাতাহু আই শাই মুআল্লাকা। মুআল্লাকা শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত বস্তু। আলাক হচ্ছে কি? ঝুলন্ত বস্তু। যেমন এই যে লাইটটুকু যদি আপনি ঝুলিয়ে রাখেন, লম্বা মুআল্লাকা, ঝুলন্ত একটি লাইট। একটা পাখাকে যদি ঝুলিয়ে রাখেন, মিরওয়াহা মুআল্লাকা, আমরা বলবো যে এই পাখাটি ঝুলন্ত একটি পাখা। তা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। এই আলাক হচ্ছে ঝুলন্ত বস্তু। আজকের গাইনোকোলজিস্টরা রিসার্চ করে দেখেছে যে কুরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে বলেছে যে আলাক, তারা গবেষণা করে দেখেছেন যে শুক্রাণু এবং ডিম্বাণু এটা যখন নিষিক্ত হয়, নিষিক্ত হওয়ার পরে মায়ের যে রেহেম, যে ইউটেরাস, যে জরায়ু থাকে, সেই জরায়ুর দেয়ালে এটা এরকম ঝুলন্ত অবস্থায় থাকে। এটা কি ঝুলন্ত অবস্থায় থাকে? তো কুরআন যা বলছে ১৫০০ বছর আগে, খালাকাল ইনসানা মিন আলাক, এই আলাক শব্দের অর্থ কিন্তু রক্তপিণ্ড
নয়। আলাক শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত বস্তু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই 40 দিন এটা নোতফা থাকে, এরপরে 40 দিন পরে এটা আলাকা হয় এবং আরও 40 দিন পরে এটা মুদগা হয়। 120 দিন অতিবাহিত হওয়ার পরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফিহি রূহা ওয়া ইউ'মার বিআরবা'i কালিমাত বিকাতবি রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি শাকিউন আও সাঈদ। 120 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, এসে মাতৃগর্ভে সেই মুদগার মাঝে আত্মা ফুৎকার করে দেয় এবং আত্মা ফুৎকার করে দেওয়ার সাথে সাথে 4টি জিনিস লিখে দেয়। একটি হচ্ছে বিকাতবে রিজকিহি ও আমালিহি ও আজালিহি শাকিউন আও সাঈদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফেরেশতা আপনার আমার জন্য এই দুনিয়াতে যে নির্ধারিত রিজিক আছে সেটি লিখে দেয়। আর রিজক মাকসুম, এই রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেয়। আমি যখন মাতৃগর্ভে এসেছিলাম, মাতৃগর্ভে 120 দিন পরে ফেরেশতা এসে যখন আত্মা ফুৎকার করে দিয়েছিল, তখন তিনি লিখে দিয়েছিলেন যে আমি এই মুজাহিদুর রহমান আজকের এই দিনে আপনাদের এই ডমনির হাজিপাড়ায় আসব এবং আপনাদের এখানে এসে আমি যে কিছুক্ষণ পূর্বে যে খাবার দাবার রিজিক হিসেবে গ্রহণ করেছি সেটা আমি যখন মাতৃগর্ভে এসেছিলাম তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছিল। আমার কর্ম সেদিন লিখে দেওয়া আছে যে আমি এইখানে আসব এবং এইখানে এসে আপনাদের সামনে মৃত্যু যন্ত্রণা এবং কবরের হালত, এই অবস্থা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব এবং ওয়াজালিহি, আপনার আমার মৃত্যু কখন হবে, মৃত্যুর যে নির্ধারিত সময়, যে লগ্ন, সেটি কিন্তু আমি আমার মাতৃগর্ভে যখন আমাদের বয়স 120 দিন, সেই দিন ফেরেশতা এসে আত্মা ফুৎকার করে দিয়ে আমার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। এই মেডিকেল সায়েন্সের প্রভূত উন্নতি হওয়ার পরেও একজন রোগী, খুব ধনাঢ্য রোগী, সে যদি সচ্ছল হয়, সক্ষম হয়, তাকে হসপিটালে ভেন্টিলেশনের মাধ্যমে, লাইফ সাপোর্টের মাধ্যমে হয়তো কিছুদিন রাখতে পারে। কোমায় যদি থাকে, তাকে যদি সেবা শুশ্রূষা করা হয়, সে দীর্ঘদিন থাকে। কোমায় পড়ে থাকে, দেখা যায় যে এরকম একজন রোগী 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত কোমায় থাকে। আপনারা দেখেছেন মিডিয়াতে কিছুদিন পূর্বে সৌদি আরবের একজন প্রিন্স, স্লিপিং প্রিন্স, সে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গিয়েছিল এবং সে দীর্ঘ বছর, প্রায় 2 যুগের মতো সে বেঁচে ছিল। কিন্তু তার যখন নির্ধারিত সময়, আজাল যখন আসলো, তখন কিন্তু তাকে অসহায়ভাবে সে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। প্রিয় ভাইরা, আজকের এই আধুনিক বিশ্বে এই 8 কোটি মানুষের মাঝে অসংখ্য মানুষ পাবেন যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। অসংখ্য মানুষের সাক্ষাৎ পাবেন। এরপরে আলী কারামাল্লাহু আযহা বলেন, ওয়ালা আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। তো কোরআন অনুযায়ী আমল কিভাবে করবেন? আগে তো কোরআনের তেলাওয়াত জানতে হবে, কোরআনের তর্জমা জানতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। তাসদীক ও আখবারিহি, কোরআন যে সংবাদ নিয়ে এসেছে সমস্ত সংবাদকে সত্যায়ন করতে হবে, সত্য বলে স্বীকৃতি দিতে হবে। এই কোরআন শব্দের উৎপত্তি সম্পর্কে আরবি ভাষাবিদ যারা, তাদের ভিতরে অনেক মত রয়েছে। এর ভিতরে একটি প্রসিদ্ধ মত হচ্ছে
এই কোরআন শব্দের উৎপত্তি হচ্ছে কারউন শব্দ থেকে। কারউন আরবি ভাষায় বলা হয় কারাতুল মা আফিল হাউজে, যে পানির চৌবাচ্চে আমি কি করেছি, পানিকে একত্রিত করেছি। তো কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা এই অর্থে কোরআন বলে নামকরণ করেছেন, যেহেতু আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত এই পৃথিবীতে যত জ্ঞান এবং বিজ্ঞানের জন্ম হয়েছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আরও যত জ্ঞান এবং বিজ্ঞানের শাখা প্রশাখা তৈরি হবে, সৃষ্টি হবে, এই সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানকে আল্লাহ তাআলা কোরআনে একত্রিত করেছেন বলেই কোরআনের নাম হয়েছে কোরআন। আর যদি কিরাআতুন অর্থ থেকে আমরা গ্রহণ করি, তাহলে এই কিরাআতুন অর্থ হচ্ছে পড়া। যেহেতু এই পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, সেজন্য আল্লাহ তাআলা কোরআনকে কোরআন বলে নামকরণ করেছেন। বলেন, এই কোরআন যত পরিমাণ তেলাওয়াত হয় তত পরিমাণ না, তার কোটি কোটি ভাগের এক ভাগ কি পৃথিবীতে কোনো গ্রন্থ পঠিত হয়? আল্লাহ তাআলার এই পৃথিবীতে এই 24 ঘন্টার একটি মুহূর্ত নেই, একটি চোখের পলকও পড়ে না যেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কোরআনের তেলাওয়াত হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে কোরআন বলে নামকরণ করেছেন। আমি বলছিলাম তাকওয়া হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তো কোরআন অনুযায়ী আমল কি করবেন? তাসদীক ও আখবারিহি, কোরআন যে সংবাদ নিয়ে এসেছে, অদৃশ্যের সংবাদ, কোরআন মহান আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে যা বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যা বলেছে, জান্নাত সম্পর্কে যা বলেছে, জাহান্নাম সম্পর্কে যা বলেছে, মৃত্যু সম্পর্কে যা বলেছে, কবর সম্পর্কে যা বলেছে, এই সব অদৃশ্যের সংবাদকে আপনাকে সত্যায়ন করতে হবে। সত্য বলে, সঠিক বলে, চূড়ান্ত বলে, শাশ্বত বলে, চিরন্ত বলে আপনাকে স্বীকৃতি প্রদান করতে হবে। ও তানফিজ ও আহকামিহি, কোরআনের যত বিধিবিধান আছে, কোরআনের যত আইন আছে, কোরআনের যত কানুন আছে, কোরআন আত-তাশরী আল জিনাই আল ইসলামী, ইসলামের যে অপরাধ আইন আছে, কোরআন যা বলেছে সেই আইনের কাছে আপনাকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে। কানুন মাদানী, আপনার ফ্যামিলি কোড, আপনার পারিবারিক আইন, কোরআন যা দিয়েছে, আপনার সামাজিক বিধিবিধান কোরআন যা নিয়ে এসেছে, আপনার অর্থনৈতিক বিধিবিধান কোরআন যা নিয়ে এসেছে, এই সব কিছুর কাছে আপনাকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে। তানফিজ ও আহকামিহি, কোরআনের সমস্ত বিধিবিধান আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে এবং আপনার রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, মানতে হবে। বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, কোরআন যত আদেশ দিয়ে এসেছে সমস্ত আদেশকে পালন করতে হবে, এবং কোরআন যত নিষেধ দিয়ে এসেছে, যত নিষেধাজ্ঞা নিয়ে এসেছে, এই সব কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে কি? তাকওয়া। এর নাম হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন এক বিষয় যেটি আপনার জীবনের প্রতিটি প্রাঙ্গণে বিপৃত হয়ে আছে। আমরা সাধারণত তাকওয়াকে ধারণ করি, আমরা তাকওয়াকে মনে করি যে নিজেকে বিশেষ এক ধরনের মাসনুন সুন্নতসম্মত পোশাকে আবৃত করব এবং নিজেকে একটু আইসোলেটেড রাখব, বিশেষ পোশাক আশাক পরে বিশেষ একটা আকৃতি ধারণ করে নিজেকে গুটিয়ে রাখব। এর নাম হচ্ছে তাকওয়া। এটি তো অবশ্যই তাকওয়ার অন্তর্ভুক্ত যে আপনি শরিয়াসম্মত পোশাক পরবেন, হালাল খাবেন, হারাম পরিহার করবেন, এবং এই তাকওয়ার যে চেতনা, এটা হচ্ছে যে মোমেন নিজেকে এমন এক আত্মশক্তিতে নিজেকে বলীয়ান করবে যে এই আত্মশক্তি
এই তাকওয়ার চেতনা তাকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে বিমুক্ত রাখবে এবং দুনিয়ার সমস্ত ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। এরপরে আল্লাহ রাসূল আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। আপনি যদি অল্পে তুষ্ট হন তাহলে আপনার কিন্তু দুনিয়াতে এত পাপাচারে লিপ্ত হতে হবে না। আপনি যদি একজন নারীতে সন্তুষ্ট থাকেন তাহলে আপনার বেবিচারের কাছাকাছিও হতে হবে না। আপনি যদি সামান্য সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে হারাম সম্পদের প্রতি আপনার হাতকে প্রসারিত করতে হবে না। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে যদি অল্প তুষ্টি এই কানাতকে অবলম্বন করেন তাহলে আপনি নিষ্পাপ নিজেকে রাখতে পারবেন, আপনাকে কোনো পাপাচারে লিপ্ত হতে হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিম। আমি এই কথাটা বলার জন্যই মূলত এই আলোচনাটাই গিয়েছিলাম যে মুমিন কি করবে আমরা জানি না, আমার এবং আপনার মৃত্যু কখন হবে আমরা কি জানি? আমরা কিন্তু কেউ জানি না আপনার আমার মৃত্যুর নির্ধারিত সময়। যেহেতু জানি না, সেই হেতু ইস্তিদাদ লিয়াউমির রাহিল, আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করে রাখবো যে আজকের সন্ধ্যায় মনে হবে যে আজকের এই রাতে যে ঘুমোতে যাচ্ছি, হতে পারে আজকের এই ঘুমের মাঝেই আমার জীবনের অবসান হবে, আমার আজাল চলে আসবে এবং আমি মৃত্যুকে আলিঙ্গন করব। যদি আজকে রাতেও আমি মারা যাই তাহলেও যেন আমি আত্মতৃপ্তি নিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে পারি। এই আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, যে আপনি আমি এই পৃথিবীতে ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি, আমি নিজের উন্নত চরিত্র গঠন করি নাকি নিজেকে এই পৃথিবীতে জালিম হিসেবে প্রতিষ্ঠিত করি। এই পরীক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে উত্তম আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আপনি মরবেন না এই মর্মে কিন্তু আল্লাহ তাআলা এখানে নিষেধাজ্ঞা জারি করেননি, এটা নিষেধাজ্ঞা জারি করেননি। আল্লাহ তাআলা বলছেন তোমাকে তো মরতেই হবে, তোমার জন্য আমি মৃত্যুকে নির্ধারিত করে রেখেছি, কিন্তু তুমি পরিপূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আপনাকে আমাকে প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে একজন খাঁটি মুসলিম হিসেবে তৈরি করে রাখতে হবে। কারণ আপনি যদি ইসলাম ছাড়া পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করেন তাহলে কবরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসবে এবং আপনাকে জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমার দিন কি? তখন আপনাকে বলতে হবে দীনই আল ইসলাম। আপনি যদি ইসলামের সত্যিকার অর্থে প্র্যাকটিস না করেন, একমাত্র ইসলামকে নিজের দিন হিসাবে গ্রহণ না করেন, তাহলে সেদিন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। ইন্নাস সাবিলাল ওয়াহিদ লিনকাযিল বাশারিয়া ওয়া ইত্তিবাউল ইসলাম ফি কুল্লি শুউন হায়াতিল বাশারিয়া। মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। আপনার জীবনের প্রতিটি অঙ্গনে, প্রতিটি প্রাঙ্গণে আপনাকে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন একটি এসেছে, দিন একটি এসেছে, সেটা হচ্ছে ইসলাম। আপনারা যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকান তাহলে দেখবেন এই দিন শব্দের বহু বচন হচ্ছে আদিয়ান বা দ্বিবচন হচ্ছে দিনান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই দিন শব্দের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু পবিত্র কোরআনের কোথাও
দিনান বা আদিয়ান, দিন শব্দের বহু বচন ব্যবহার করেননি। আপনারা যদি দেখেন, আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সব জায়গায় দিন শব্দটিকে এক বচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সব জায়গায় দিনকে এক বচন ব্যবহার করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য পাঠিয়েছেন যে পৃথিবীতে প্রচলিত যত দিন আছে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দেখেন, এখানেও আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত দিনকে বোঝানোর জন্য, প্রচলিত সমস্ত ধর্মকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানেও আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেননি, বরং দিন শব্দটাকে কুল্লুন শব্দের সাথে আযাফত করে সমস্ত দিনকে বুঝিয়েছেন। তবু আল্লাহ তাআলা আদিয়ান শব্দের ব্যবহার পবিত্র কোরআনুল কারীমে করেননি। না করে এই দুনিয়ার মানুষকে অনাগত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষকে এই মেসেজ দিয়েছেন যে এই পৃথিবীর মানুষ, আমার কাছে দিন একটাই, আমার কাছে দ্বিতীয় কোনো দিন নেই। পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন আমার কাছে কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়, এবং পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো দিন আমি গ্রহণ করব না, করব না, করব না, করব না।